এই পাখিটা চিনতে পারছো সীমা? দেখো ছোট্ট একটা টিয়া পাখির মতো সবুজ। টিয়া না, না, ওই উড়ে চলে গেল রোদে। আমাদের বাড়ি তোমার বাড়ি বাস করে কজন না? দেখো কিরম ভাবে শুয়ে ছোঁয়া একটু আরামে শান্তিতে, রোদের জ্বালায় ছাওয়ার মধ্যে এসে বসেছে। বাচ্চাগুলো কিরম শুয়ে আছে দেখো। থাক, তোমার ঘরে বসত করে কয়জনা? মন জানো না। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমি এখন আবার সেই উনুন বানাবো। আমার সেই উনুনটা কে ভেঙে দিয়েছে, মানুষে না কুকুরে না ছাগলে জানি না। সকালে উঠে দেখছি দু চেলা করে দিয়েছে। তো আমি আবার মাটি ভিজিয়েছি, আবার উনুন বানাবো। উনুনটা বানিয়ে রেখে একটু মাঠে যাব গোবর খুঁড়তে, গোবর খুঁটে আসবো, সেই গোবরগুলো ভেঙেও দেবো। তো প্লিজ সাথে থাকুন, এখন অনেক কাজ দুপুরবেলা। তারপরে আয়ুষের বাবা আবার যাবে আয়ুষকে আনতে। তাহলে ওই দিকে নে তুই। এরকম পরিস্থিতি ভেঙে আমরা তো ভেঙে গেল না, কেউ ভেঙে দিয়েছে। কেউ বাচ্চারা কেউ ভেঙে দিয়েছে। আগের দিনে মাটি বানানো ছিল তো, হ্যাঁ মনে হচ্ছে ভারী, তো কিছু একটা পা তুলে দিয়েছে। হ্যাঁ, না এরকম দু চালা হয়। বেকার হয়ে গেল খাটনিটা। বালতিটা ডানাটা ভেঙে গেল তো, ভেঙে গিয়ে এই জায়গাটা হয়েছে জল পড়া। ব্যবহার করতে পারতে। পড়বে না তো ভালো চেপ। কালো বালতিটা কি আছে গো? কালো বালতিটা জল আছে। ওটাই এক বালতি মাটি এনে ভিজিয়ে দিলে হতো। এই বালতি ভেজাও না, একটা বালতি ব্যবহার করো না। এটা নিয়ে এখন গোবর আনতে যাব। তাহলে গোবর এনে তারপর মাটি ভিজিয়ে দেবে। তা হবে। এটা এর উপর তো আর দেওয়া যাবে না, এখন আবার ভেঙে হ্যাঁ যাবে। দেওয়া যাবে, এখন কাঁচায় কাঁচায় একবারে দিতে হবে। ওটা ওইভাবে থাক, আবার এসে একটু মাটি ভিজিয়ে দেব, তার একটু টেনে যাক। আর আমি এদিক থেকে একটু গোবর নিয়ে আসি, গোবর না নিয়ে আসলে হবে না। ওই উনুনের সঙ্গে কাদার সঙ্গে গোবর মেশাবে না এখন না, সে পরে তো লাগবে। আমাদের পাশের গ্রামে দোলযাত্রার অনুষ্ঠান আছে, বসন্ত উৎসব, সেখানে অ্যালাউন্স হচ্ছে, সেই আওয়াজটা এখন আপনারা শুনতে পাচ্ছেন। ফুল হয়েছে দেখো কি সুন্দর। তো দূরে চলে গিয়েছে মাঠের মাঝে গোবর কুড়াতে। সীমা, এত রোদে ঘুরো না, চলো। এত রোদের মাঝে গোবর কুড়াতে হবে না, বিকালের দিকে আসবে। গরুগুলো মাঠের মাঝে বেঁধে দিয়ে গিয়েছে, জল দিতে আসছে না তো কেউ, জল দিতে আসছে না তো কেউ। এখানেই তিনটা, তাই এখানে অনেক বড় বড় ঘাস আছে, কেউ বুঝতে পারছিল না, না কেউ দেখতে পায়নি, ওই জন্য নেয়নি।
পুকুরের মধ্যে একটা কি গাছ হয়েছে দেখো, সাদা সাদা ফুল ভর্তি, হ্যাঁ তাই না? হ্যাঁ, ওগুলো কি ফুল কি জানি? পানি ফল গাছ না তো? না না হ্যাঁ, না না। ছোট ছোট দেখতে হবে কাছে গিয়ে, অনেকটা দূরে আছে, কিন্তু অজস্র ফুল ফুটেছে পুকুর মধ্যে। দেখো পুকুরটা বরাবর, মাঝে শুধু ফাঁকা রয়েছে। হ্যাঁ, গোবর খুঁড়তে প্রচুর মানুষ আসে। কিন্তু ওই আমার পিছনে একজন খুঁড়ছে। আমাদের মতো মানুষের গরু নেই, গোবর লাগলে তো মাঠে আসতে হবে। গরু পুষবে নাকি? হ্যাঁ, গোবর কই? হ্যাঁ, এই ঘুঁতাবে। জঙ্গলের ভিতরে তো বোঝা যায় না। হ্যাঁ, রাস্তা দিয়ে যাবে। আর ওই ছোট্ট কুটির, আমরা কত দূরে চলে এসেছি। কোথায় যাবে? পেয়েছো? মিলেছে? চলো ঘরে যাই। সীমা, খেসারি কড়াই উড়কে রেখেছে, সে মাঠেই ফেটে যাচ্ছে। হ্যাঁ, খেসারি কড়াই উড়কে রেখেছে, সে নিয়ে যায়নি, খুব একটা মাঠেই ফেটে যাচ্ছে। খুব একটা ভালো হয় না মনে হচ্ছে, ওই জন্য নিয়ে যায় না। হয়েছে, কি অধিক হয়েছে? পেয়েছি মোটামুটি, হ্যাঁ, পেয়েছি মোটামুটি। অনেক হয়েছে তো, বালতি হাফ হয়েছে। বালতি হাফ হয়েছে, আমি তো আগে কাজ হয়ে যাবে তোমার। এক বালতি করে পেয়েছি। অনেক হয়েছে, চলো পেয়ে চল। যাবে, তোমার কাজ হয়ে যাবে। সীমা মাঠে গোবর কুড়াতে এসেছে, এসে আমরা দেখছি গরুর বাচ্চাটা কি সুন্দর দুধ খাচ্ছে। সীমা ওই বহু দূরে চলে গিয়েছে, আমি পিছনে পড়ে গিয়েছি। সীমা আবারও মাঠে নেমে গিয়েছে, আবারও
গোবর দেখতে পেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই বালতির মধ্যে রাখছে। ওই দেখুন আপনারা সবাই, হ্যাঁ পেয়েছে। চলে এসো, রোদে আর যেও না। এই দেখো, সেই মাছ ধরতে আসার মতো না, মাছ পেলে আর আসতে ইচ্ছা হয় না বাড়িতে। আমি দূর হতে তোমার ওই দেখেছি, আর মুগ্ধ চোখে শুধু চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমাকেই দেখেছি। কি হলো? চল। চলো, এত রোদে ঘুরো না, মুখ কালো হয়ে যাচ্ছে তোমার। আমরা আমাদের ছোট্ট কুঠিরে ফিরে যাই। নীল ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বলা কেমন। চলছে রোদে জানো। প্রচন্ড রোদ পড়েছে। তুই বস্তার মধ্যে গোবর ভর্তি করা, হ্যাঁ, যখন ফাঁকা পাও তখন চলে যাবে নাকি মাঠে এইভাবে আনতে? ফাঁকা পাই তখন একটু করে এনে নি। এত রোদে যাবে না, যখন যাবে বিকালের দিকে একটু রোদ নরম থাকবে। এই সময় আবার রোদের ভয়তে কেউ আসে না, একটু থাকে না। এই সময় গোবর পাওয়া যায়। এবার আমি এতে মাটি ভিজিয়ে দেবো। ঠিক আছে। তো রোদ, দেয়ালের গোড়ায় এসে এই যে মাথাটাই ঠুকেছি, যেন কি শান্তি। শুকনো মাটি ওইদিকে নিয়ে গিয়ে ভেজাবো, এখানে ভেজালে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। কালো বালতিটা দেবে? তাহলে দুটো বালতি করে নিয়ে যাই। অল্প অল্প নাও, না তো বালতি ভেঙে যাবে। বুঝতে পেরেছো? ওটা দিও না, ওটা বড় বালতি নাও, কালোটা কালো নাও। বালতিটা দাও। তুমি ভরে দাও, আমি দিয়ে আসছি। এই মাটিগুলো খুব শক্ত মাটি, এই জন্য এই মাটি ছাড়া উনুন হবে না। শুকিয়ে গেলে পুরো পাথরের মতো শক্ত হচ্ছে। তুমি তাহলে এটা নাও, আমি এটা নিচ্ছি। দাও। ভালো ওয়েট আছে মাটি। তা ওয়েট নেই। ওখানে রেখে দেবো। হ্যাঁ, ওই মাটির পাশে রাখো, আমি জল দিয়ে ভেজাবো ভেঙে। বুঝেছো? তোমার ওই মাটিতে জল দেবো তো। হ্যাঁ হ্যাঁ। জল দিয়ে রাখলে ও 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে নরম হয়ে যাবে। আপনি আপনি নরম হয়ে যাবে। আবার তুমি নিয়ে কাজ করো। পুরো ডুবিয়ে দাও, নাহলে হবে না। পুরো ডুবিয়ে দাও। আবার ইয়ে হয়ে যাবে না। না, নাহলে ওই ভিতরে জলটা আনবে কিসে? ও তো বাইরে ভিজছে। তারপরে পুরো জল হয়ে যাবে, তো কাদা হয়ে যাবে। হবে না, আমি ওই পুরো ভিজিয়ে রেখেছিলাম না ডুবিয়ে, তারপর হয়েছে। এখন আমি যাব ও বাড়িতে স্নান করতে, আয়েশের বাবা যাবে আয়েশকে আনতে, দুজন দুদিকে যাব, গিয়ে ফিরে 3 জন একসঙ্গে হব। তুমি যাবে একদিকে, আমি যাব একদিকে, আর আয়ুষ আছে, আয়ুষকে নিয়ে আসবে, তারপর 3 জন একসঙ্গে হব। এ বাড়িতে এসে স্নান করা হয়ে গেছে, এখন পূজা দেব, দিয়ে আর ও বাড়িতে যাব। সকাল থেকে আর ফুসরাত পাওয়া যায় না। আবির মেয়েকে কি অবস্থা? আন্টিরা মাখিয়েছে। হ্যাপি হোলি। না তো আজ আর আবির কিনে দেওয়া হয়নি তো। না, স্কুলে আগের দিনেই মাখায়, কালকে তো ছুটি থাকবে। ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সময় বসো, আমি একটু পুজো দিয়ে নিই।
শোয়ার গাছ চাদরটা খুলে দিই, গরম পড়ে গেছে। গরম পড়ে গেছে, আমরা পাখা চালাতে হচ্ছে আমাদের, যেহেতু ওখানে পাখা নেই বলে চালাচ্ছি না, কিন্তু চালাতে হচ্ছে তো গরম ঘরে, তো চাদরটা খুলে দেবো। আর এ ঘরে খুব গরম। আস্তে। হাত পাচ্ছে না, তাহলে কি করে হবে? পাক দাও, পাক দাও। ও আগের দিনই তো ওই করে আমার হাত থেকে পড়ে থাম করে পড়েছে নিচে। না, পেরেছে পেরেছে। তরকারি খাওয়ার উপযুক্ত। আয়েশের হাতেরটা হলুদ হয়েছে। তরকারি খাওয়ার হেবি উপযুক্ত। কিছুক্ষণ নেবে, হবে না। আমি তুলসী গাছটা নেব, এটা বহুত যত্ন করে আমি রেখেছি। থাকবে কত? চলো দূরে দূরে যাও। গাছটা অনেক বড় হয়েছে। ওরে ফুলগুলো কেটে দিতে হবে। একটা সিং একবার ওই কোণে নামিয়ে আসছে। যাও, আমি যাবো, নাহলে পারবে না তো একলা। তোমার রোদ ঘুরে গেছে কেন? মোবাইলের দিকে তাকিয়ে থাকো, আমার দিকে দেখবে। তুলসী গাছ, এসো ঠিক আছে। ওই ছাওয়াতে বসিয়ে দেবো। তোমার যেখানে ইচ্ছে। তুলসী গাছ একটা বলে উত্তর পূর্ব কোণে বসাতে হবে, ঈশান কোণ। এটা হলো আমাদের ঘরে ঈশান কোণ, ওই জন্য এটা নিয়ে আসলাম কষ্ট করে। এদিকে পিছিয়ে দাও, কলের গায়ে। এখন ওদিকে কাজ করতে হবে, একটু পিছিয়ে দেবো বলছো? পরে সরিয়ে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ? ঘন ঘন জল দেওয়া যাবে। অনেকটা বড় হয়েছে না? অনেক বড় হয়েছে। ওগুলো থাকলে মাটি সুন্দর করে ভিজে থাকবে না, ওগুলো পাতা সার পাবে। হ্যাঁ চলো। হাত কাটবে, কি করবে? ভাত বদড়ি কি এখন এটা টানাবে? তুমি কোনটা বলছো? ও, তা টানাও টানাও। আমি আর ভাবছিলাম শাড়ি দিয়ে টাড়াল করবো, তো ওইটাই টানি দাও। শাড়ি দিতে হবে না, যা গরম ওপর দিয়ে টানতে হবে। বিরাট বুদ্ধি করেছে, হুম? বিরাট বুদ্ধি করেছে। তাহলে ওই তোলা ফেলা করতে হবে, বুঝলে? গুটিয়ে তুলে দিতে হবে, প্রয়োজন মতো আবার নামিয়ে নিতে হবে। এইভাবে বেঁধে রাখবো, যে হ্যাঁ খুলেও নিতে পারবো। হ্যাঁ, এইভাবে বেঁধে রাখো। উঠবে? দুমতো একটা বাঁধো। তা বাঁধো। টুকি মাজাটা বেঁধে দিলে কি হবে? লুকোচুরি খেলার মতো হয়েছে। ভাবটা কম থাকবে। তা বাঁধো, তুমি ওখান থেকে মুখি দিচ্ছ টুকি। খা খা রোদ্দুর, তেপান্তরের মাঝখানে আমরা, কোথাও কেউ নেই, শুধু ছাগল গরুগুলো ছোঁয়া খুঁজে বেড়াচ্ছে। ছাগল আর কুকুর, গরুগুলো তো বাঁধা আছে, ওরা কিছু করতে পারবে না, ছাগলগুলো ছাড়া।
অনেকটা ছোঁয়া ভাব। যতটা ঠান্ডা করে রাখা যায়। হুম। মানে প্রখর রৌদ্রটা পড়বে না। পুরোপুরি পাবে নাই প্লেয়ার পর্যন্ত। পেয়ে যাবে প্রায়, হ্যাঁ পেয়ে যাবে। ঠিক আছে, হয়েছে হয়েছে। তুমি তো পুরো ভিতরে গেলে, আমি একা বাইরে রইলাম। আয়ুষ কোথায়? বাপি দেখো, তোমার বাপি ছোঁয়া করে দিয়েছে। ওরে, পা পুড়ে যাবে, খালি পা। টাক 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 ছোঁয়ায় নিয়ে যা। টাক ছোঁয়ায় নিয়ে যা।